রাইট নাও এখন রুমে আছি, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ডলফিন মোড় পর্যন্ত যাইতে অবস্থা খারাপ। গাইস রাইট নাও এখন আছে মেরিন ড্রাইভ রোড। মানুষ আসলে পাখির মতন উড়ে বেড়া। এই যে নেমে গেলাম। না ভয় লাগছে। মাছের পোনা নাকি? রাইট নাও এখন রুমে আছি, কালে উঠছিলাম একবার বাট। তো রাইট নাও এখন আছি আপনার হোটেলে। তো একটু বাড়ি যাব, দেন তারপরে খাবার খাবো, তারপরে আপনাদেরকে নিয়ে একটু কক্সবাজারে ঘোরাঘুরি করব। সো লেটস গো। ওই লাইটটা জ্বালাই দাও, এই লাইটটা জ্বালাই দাও। হ্যাঁ ইয়েস। জুতা তো কালা হয়ে গিয়েছে ওর জুতা। না না ভিজবো না, এখন ভিজলে পরে সমস্যা। কালকে আসার পরে ফুল ঘুম, প্রায় 7-8 ঘন্টা, তারও বেশি সময় ধরে ঘুমাইছি। তো এখন বিচে আগে হচ্ছে গা লাঞ্চ করবো, দেন তারপরে একটু ঘোরাঘুরি করব। আর আমার দেশিরা আছে এই যে 704-এ, ওই যে যারা আমাদের সাথে বগালে গ্যাট হয়েছিল তারা ওটাতে আছে। তো আমরা এখন একটু নিচের দিকে যাব এবং একটু ঘোরাঘুরি করব। যাও আগে খাই। হ্যাঁ খাই, বাইক নিয়ে যাই কি ওই সামনের দিকে, ওই সামনের দিকে বের করো, সামনে দিয়ে। কালকে আপনার বগালেক থেকে আসার পরে গ্যাস, সত্যি কথা বলতে মানে আপনার শরীরের প্রতি এত প্রেশার গেছে। সকালবেলা উঠছিলাম, ওঠার পরে মনটা বলি নাই যে একটু বাইরে যাই, বিচে যাই একটু কি করি। মানে সকালে নাস্তা পানিও করি নাই, শুধু ঘুমাইছি। এত ঘুমাইছি আসলে, সেই লেভেলের ঘুম। হ্যাঁ ওই রেস্টুরেন্টটা কোন দিকে জানো? কোনে? হ্যাঁ হ্যাঁ পিছে আমরা যেটাতে খেলাম ওটা কি পিছে? শিওর? চলো। তো আমরা আগে খানা খাই, দেন তারপরে অন্য কিছু। আসো। বসো। আমরা যে খাবারের লিস্ট দেখছি এটা মূলত প্যাকেজিং খাবারের লিস্ট। রাতে খাইছিলাম এইটা ভালোই ছিল। আর এখন খাবো লাইটা ফ্রাই। এইটা মেন আকর্ষণটা কই? এই আমাদের মেন আকর্ষণ চলে আসছে। ওকে শুরু করো, আমরা চেকে দেখি। কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই তো সেই কারণে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দেন এখন যাই দেখি কোন দিকে যাওয়া যায়। সাকিব ফুয়েল নিয়ে ওইদিকে যাবা নাকি? ওইদিকে ফুয়েল পাওয়া যাবে না? ফুয়েল ফুয়েল ওদের ইয়া দেবে না, মেরিন ড্রাইভে দেবে না, ওই রাস্তা আছে। চলো তাহলে তুমি আগে যাও। তো
খাওয়া দাওয়া শেষ করলাম, এখন সিলিকন থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে খাওয়া দাওয়া করলাম, দেন এখন একটু র্যান্ডমলি ঘোরাফেরা করব। সকালবেলা কিচ্ছু খাইছিলাম না গাইস, ওদের বললাম চ চ নাস্তা করি, ওরা বললো যে এখন খাবো না, এখনই তো বাধা দিয়ে চলো। তো বললো ওরা যে না এখন খাবো না, একবারে লাঞ্চ করবে। ওকে ঠিক আছে, লাঞ্চ কর। কি ব্যাপারে এত অটো এখানে? সব জায়গায় একই অবস্থা, ঢাকা বলো, চৈটাগাং বলো, সাভার বলো, এই অটোতে শেষ করে দিল গো। না আর পারি না। সামনে সব দাঁড় করে রেখে লোক তুললে তো জ্যাম বাঁধবে। ডানে থাকো মিয়া। বুঝছেন জনাব, আপনি ডানে ডানে থাকেন, ওইদিকে গেলে পারে বায়া গেলে পারে তো আপনি যাইতে পারবেন না। দেখছেন না অটোতে ফুল লোড কভার করে ফেলছে। এই মামা মারিস না, ডলফিন মোড় পর্যন্ত যাইতে অবস্থা খারাপ। কাটা নাই আল্লাহ, আবার ওই দিক থেকে ঘুরে আসা লাগবো। এ আল্লাহ, কি একটা কাজ হইল গো। সাকিব, এ সাকিব, ওই দিক থেকে আবার ঘুরে আসা লাগবো। চলো, তো আমাদের ডিসিশন হলো আগে আমরা ফুয়েল নেবো, দেন তারপরে মেরিন ড্রাইভে যাব। যেহেতু ডলফিন মোড়ে ওখানে ব্রেকেট দেওয়া, বেসিক্যালি ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, তো নর্মালি এই দিক দিয়ে ঘুরে আবার ইউটার্ন নিয়ে দেন তারপরে আবার ওই দিকে যাওয়া লাগবো। এই রোডটা সবসময় ব্যস্ত থাকে। দেখছো অবস্থা, তোমরা এগুলো পার হয়ে সামনে যাই। ওকে গাইস, রাইট নাও এখন আছে মেরিন ড্রাইভ রোডে, তো মাত্র মেরিন ড্রাইভে ইন করলাম। তো বেসিক্যালি যেটা ছিল আর কি, আগে কিন্তু এই রোডটা একটু ভাঙা ছিল, তো এখন দেখছি মোটামুটি অনেক ভালো করে দিচ্ছে। আর রোড ভালো থাকে একটু গাড়ি তো টানতেই মন চায়। নাইস। এখানে আমার মেজারমেন্ট করতেছে, তার মানে রিসেন্টলি রোডটা হয়েছে, এখনো দাগ টানে নাই। আই মিন ডিভাইডেডের যে দাগটা ওটা এখনো পারে নাই, মেবি টানতেছে, ওই যে মেজারমেন্ট করতেছে দেখলাম। এই যে এইটুক ভাঙা, এই জাস্ট খালি এইটুক, এই কাজটুকুই হয়েছে। কোন কালারটা? ও ওটা তো আমি খেয়াল করি না, আসো ভালো করে দেখি। ব্ল্যাকের ওপর কোনো কালার আছে নাকি বাংলাদেশে? কালারের ভিতরে ব্ল্যাকই বেস্ট। হ্যাঁ, রংপুরের গাড়ি, ব্ল্যাকের ওপর কোনো কালার আছে কও? জাস্ট সামনের ওটুকু করছে, বাট এটুকু এখনো কিছুই করি নাই। তাই বলি ডালে এত ঝোল কেন?
আগের মতনই গ্যাস, যেটা ভাবছিলাম আমি তো মনে করছি ফুল রোডটা মেবি এরকম হবে। একটু পর এসে দেখি যে কাজ চলমান আছে, টাইম লাগবে আর কি। সিলিংগুলো সব তুলতেছে, তুলে আবার নতুন করে ফ্রেশ করে করা হবে আর কি। যাবে কেনে এই বিচার গেলে যাইতে পারতাম, ইনানি যাইবা? ওকে, ইনানি যাই। মানুষ আসলে পাখি, পাখির মতন উড়ে বেড়ায়। কোথায় ছিলাম গতকালকে আর আজকে কোথায় আছি ভাবা যায় গাইস, এটা কি ভাবা যায়? আসলে মানুষ এক প্রকার পাখি। পাখি যারা ইনস্ট্যান্ট উঠতে পারে, কিন্তু মানুষের উঠতে একটু টাইম লাগে। তবে আমার কাছে যেটা মনে হয়, ইন ফিউচারে সুগন্ধা বলেন, লাবণী বলেন, এগুলো চাইতো মানুষজন আপনার ইনানি, হ্যাঁ, বীজ ভ্যালি, এই বীজগুলো তখন অনেক পপুলার হয়ে যাবে। তখন মানুষ সুগন্ধা বলেন ওইদিকেতে খুব একটা থাকবেও না। অলরেডি এইদিকে আপনার মেরিন ড্রাইভ আস্তে আস্তে জাঁকজমক হয়ে যাচ্ছে। আর রোডঘাটগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে পরে দেখা যাচ্ছে আপনার ওইদিকে চাইতে তখন এদিকে মানে বেশি পপুলার হয়ে যাবে আর কি। আমার থিঙ্কিংয়ে যেটা বলে আর কি, এটাই হবে। কারণ মানুষ চাই ওই আপনার দেখা যাচ্ছে ওই কোলাহল মুক্ত পরিবেশ চাই। কারণ ঢাকার ভিতরে, ঢাকা থেকে যারা আসবে, ঢাকায় আপনার সব সময় তো দেখা যাচ্ছে মানুষের ঠেলাঠেলি ভিড়ের মধ্যেই তো থাকে, সব সময় থাকে। তারা যাবে যে একটু নিরিবিলি যাব, নিরিবিলি থাকবো, ওই তারাই মনে করে না সে এই দিকে থাকবে। কখনোই সুগন্ধা লাবণী এদিকে কখনোই থাকবে না, নিরিবিলি থাকবে। এই যে বিভিন্ন সুন্দর সুন্দর কটেজ এদিকে অলরেডি হয়েছে, আরও হবে আশা করা যায়। নিরিবিলি একটা পরিবেশ। আর মানে কক্সবাজার 0 পয়েন্টে সুগন্ধা বলেন, লাবণী বলেন, গুলিস্তানে জ্যামের চাইতেও খারাপ, ভাল লাগে না। একটা ভিডিও করবি আমারে সুন্দর করে, একটা ভিডিও করে দাও না। এটাই পরিবেশ গ্যাস, এই পরিবেশে আসতেই ভালো লাগে। তাছাড়া নর্মালি ওই গ্যাঞ্জামের ভিতরে ভালো লাগে না। তবে নেক্সটে যদি আসি তাহলে এইদিকেই থাকবো। শুধু ওই আপনার কিছু লোকজনের সাথে আসলে পারে এই জিনিসটা হয় আর কি। হ্যাঁ, আপনার ওই দেখা যাচ্ছে যে বলে যে ওইদিকে কোনো কিছু পাওয়া যায় না, ওইভাবে অ্যাভেলেবল নাই। দেখেছে দোকানপাট বলেন, খাবার দাবার বলেন, এক জায়গায় সীমাবদ্ধ থাকতে হয়। দেন সেই কারণে এদিকে কেউ ওইভাবে আসতে চায় না। তো আমি যদি নেক্সটে আসি, আমি এইদিকেই থাকবো, একার মতন একা থাকবো। এইদিকে আমার কাছে বেশ ভালোই লাগে, একদম নিরিবিলি, কোনো পেন নাই, গেন নাই। হ্যাঁ, এখান থেকে নামাবো, সামনে থেকে নামাই। হ্যাঁ, ওই যে এদিক দিয়ে চলো। এই যে নেমে গেলাম, ফার্স্ট টাইম এরে নিয়ে সমুদ্রে আসতেছি। কি ব্যাপার, এত স্লিপ করে গে? না, ভয় লাগছে।
সমুদ্রে যতটা সুন্দর দেখা যায় অতটা সুন্দর না কিন্তু। ওরা চাহি না চাহি না। সুন্দর পরিবেশ। কোথায় রাখবি? এখানে রেখে দেবো। এদিকে যে একটু ঘুরে বেড়াই। মুড়ি খাবা? মামা মুড়ি মাখাও তো। কেন? তুমি বললে কেবল বললে তো মুড়ি খাবা, আবার এখন বলছে ভালো লাগে না। তাহলে আমরা আমরা খাবা। না আমি আর খাতাম না, মামা খাবে না বলে ঘুরে আসি। এই ব্রিজের পর ওটা তো নিষেধ, এরা কিভাবে উঠলো? হ্যাঁ, আই ডোন্ট নো গাইস। কি ব্যাপার, তুমি অমন করলে খাইতেছে খাইলে না? আমি বুঝছি বিষয়টা, বুঝছো? ঘোড়ায় চড়বা? বাইক থাকা কত সুবিধা দেখছো? বলছি বাইক থাকা কত সুবিধা। হ্যাঁ, এই যে বিচে আসতে মন চাইলো, বিচে চলে আসলাম, তারপরে আবার বিচে নিয়ে ঘুরতেছি। প্রাইভেট হলি পারতা? প্রাইভেট হলি পারতা? হ্যাঁ। মামু কি মাছ মারতেছেন? এরা মাছ দেখি। কি মাছ মামু? মাছের পোনা নাকি? চিংড়ি চিংড়ি এগুলো আবার বিক্রি করেন না? ও আচ্ছা। এই যে চিংড়িগুলো কি মানে কি চিংড়ি, গলদা চিংড়ি নাকি না নর্মাল চিংড়িগুলো? ও আচ্ছা। তো মামু আমার মাছ ধরতেছে, ছোট ছোট চিংড়ির বাচ্চা। ওকে মামু, ঠিক আছে। হ্যাঁ, আসো সাকিব, ও সাকিব আসো। তো আপনার এতক্ষণ ইনানিতে সময় কাটালাম, তো ভাবলাম যে যাই একটু পাটুয়াটেক যাই। পাটুয়াটেকে গেলে ভালোই লাগে, কারণ ইস্টার্নের ফিলটা এবং সমুদ্রের ফিলটার দুইটাই পাওয়া যায়। বেসিক্যালি সেই কারণে আরও বেশি ভালো লাগে। পাটুয়াটেক। তো ফাইনালি আমরা পাটুয়াটেকে চলে এসেছি। ডাব খাওয়া যায় কি দেখি। ডাব সাকিব পেট ভরা, দুপুরে অনেকগুলো খাবার খাইছি তো তো পেট আসলে বেশি ভরা। এখন যে ডাব খাবো আসলে সেই জায়গাটাও নাই, ডাব খাবো কি করে? মামু আমরা মাখাও তো। ও মামু, মাখাই দেওয়া যাবে? আমরা কাটো ভাই একবার মাত্র কাটছি।
না 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 দিয়ে দেবো আবার। না না, তুমি আমি যেটা দিচ্ছি সেটা কাটো। এখন পানিটা কম, হয়তো কিছুক্ষণ পরে পানি বাড়বে, আস্তে আস্তে জোয়ার আসতেছে, তখন এগুলো তো ফুল পানিতে ভরে যাবে। সাকিব, সেইবার অনেকগুলো পাথর ভালো ছিল না, কিন্তু মনে হচ্ছে পাথর কমে গেছে। পানিও ছিল। হ্যাঁ, ওইবার অনেকগুলো পাথর ছিল, কিন্তু এখন পাথরের পরিমাণটা কম, মনে হয় সব তুলে ফেলছে, তুলে ফেলে এই কর্নারে সব দিয়ে রাখছে। ওকে আমরা খাই। ওকে, আমরা একটু সদরের দিকে যাই, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে। যাই আস্তে ধীরে পাটোয়া থেকে চলে যাচ্ছি। এ যাওয়াই শেষ যাওয়া না, আবার আসবো কবে ফিরে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে। এই, কি করো তুমি? একা পড়ে গেছে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে। না 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 না। লা 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 লা। আপনি এসব প্লেসে আসলে পরে কখনোই বোর হবেন না, কারণ আপনি এখানে দেখা যাচ্ছে আপনি বোর লাগতেছে, হ্যাঁ, এখানে আসবেন, আসার পরে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অকেশনের মানুষজন দেখবেন, এবং এই দেখতে দেখতে আপনার বোর লাইফটা কিছুক্ষণের জন্য হলেও ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, গায়ে সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো প্লেসে, সেটা যে কোনো জায়গায় হইতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।